আসুন একবার সবাই মন থেকে দোয়া করি। আমাদের দোয়া আল্লাহ অবশ্যই শুনবে। যে যে ধর্মেরই আছে সবাই একবার প্রে করি সোনা মার জন্য। একবার প্রে করি সবাই। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। রিকোয়েস্ট না, বিশেষ অনুরোধ। আসলে আমরা সবাই যদি কারোর জন্য দোয়া করি, আল্লাহ কারো না কারো দোয়া কবুল করে নেয়। তাই আমি দোয়া চাইতে এসেছি। অনেকেই হয়তো এখানে জানেন, উমা ক্রিয়েশনের উমা দিদিভাইয়ের মেয়ে আমাদের সোনা মা, সবার আদরের প্রিয়। আমরা অনেকেই কিন্তু সোনা মাকে খুব আদর করি, পছন্দ করি। তো সোনা মা এখন হসপিটালে ভর্তি আছে। সো এদিকে উমাদিরও শরীরটা অনেক বেশি খারাপ। তো সবাই একটু বিশেষ করে সোনা মার জন্য দোয়া করি। আমরা যেমন নিতুদির জন্য দোয়া করছি, নিতুদির পাশে আছি, নিতুদির পাশে দাঁড়িয়েছি ওনার মনোবল হয়ে। হয়তো ওভাবে সাহায্য কেউ করতে পারছি না, কিন্তু মনোবল হয়ে যেভাবে দাঁড়িয়েছি, ঠিক তেমনি একটু মন থেকে আমরা উমা ক্রিয়েশনের উমা দিদি ভাইয়ের মেয়ে সোনা মার জন্য আমরা সবাই একটু দোয়া করি। আর আজকাল কিন্তু কম বেশি সবার ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে। সেটা আসলে গরম একটু ঠান্ডা একটু বৃষ্টি এই কারণে। আর এখন তো আবারও প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেছে, যার কারণে ঘরে ঘরে এখন অসুস্থতা। তো সবার জন্য অনেক অনেক দোয়া, বিশেষ করে যেসব বাসায় বাচ্চারা অসুস্থ হচ্ছে তাদের জন্য তো মন থেকে দোয়া করি আল্লাহ যেন বাচ্চাদের এই ধরনের কষ্ট না দেয়। আর সবাই প্লিজ বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন, আর বয়োজ্যেষ্ঠ বাসার যে বয়োজ্যেষ্ঠ আছে তাদের খেয়াল রাখবেন। তো ওমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আর নিতুদির জন্যও দোয়া করবেন। নিতুদিরও অনেক জ্বর, তারপরও উনি দাদাকে নিয়ে আজকে দেখলাম হসপিটালে গেছে। কত কষ্ট করেছে, আসলে আমার চোখের পানি চলে আসছে নিতুদি আর ওমাদির ভিডিওটা দেখে। আমাদের মা রেহান ব্লগসের রেহান মা, ওনারও অনেক শরীর খারাপ, তারপরও উনি উমাদির মেয়েকে দেখতে গিয়েছে। আমাদের তো আসলে সম্ভব না, আমরা অনেক দূরে থাকি, সম্ভব না যে দিদি ভাইয়ের মেয়েকে দেখতে যাওয়া। সোনামাইকে যদি একটু গিয়ে দেখতে পারতাম, কাছের থেকে ছুতে পারতাম, সত্যিই খুব ভালো লাগতো। যাই হোক, আমার যারা আমাকে পছন্দ করেন তাদের সবার কাছে অনুরোধ, একটা বার হলো সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ কার দোয়া কখন লেগে যায় কেউ বলতে পারে না। তো এই পর্যায়ে এসে আমি একটা মানুষকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার 5 বছর ইউটিউব জার্নিতে কয়েকজন মানুষের নাম তো আমি সবসময় বলেছি যারা আমার পাশে ছিল, সাপোর্ট করতো। এখন নতুন করে একটা মানুষ যোগ হয়েছে, সেটা হচ্ছে শাকিল ভাই। শাকিল ভাইয়ার চ্যানেলের নামটা আমার এই মুহূর্তে মনে নাই। ওনারও চ্যানেল আছে মনিকরা 2টা। শাকিল ভাই আমাকে প্রচণ্ড রকম সাপোর্ট করছে, এরকম সাপোর্ট আমি কারো কাছ থেকে কখনো পাইনি। শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার গত পরশু দিনের ভিডিওতে সবাই ভালো ভালো কমেন্ট করেছেন, আবার এমনও আছেন যারা কখনই ভিডিও দেখেননি তারাও আমার ভিডিও দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আবার আবার সেই কথার ভিত্তিতে অনেকে ভিডিও বানিয়েছেন। সাইফা ইয়াসমিন আপু আমাকে সাধুবাদ জানিয়েছে, তারপরে জয়িতা দিদি ভাই আমাকে সাধুবাদ জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আবার অনেকের খারাপও লেগেছে। আসলে আমি কাউকে হার্ট করে কথাগুলো বলতে চাইনি, আমি চাইনি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি কাউকে 16 আনা দিচ্ছেন, তাকে আপনি 1 আনাও দিবেন না, সেটা কিন্তু সত্যিই কষ্ট লাগে। আর ইউটিউবে আমি ঝগড়া করতে আসিনি, আমি কখনোই কারোর সাথে ইউটিউবে ঝগড়া করেছি বা করি 5 বছরে কেউ বলতে পারবে না। সো আমার কথাগুলোকে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। আমরা সবাই একে অপরের সহযোগিতা বা একে অপরের সহপাঠী বলেন, বন্ধু বলেন, যেটাই বলেন, বোন বলেন, ভাই বলেন, একজন অপরের। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করেন একজন আরেকজনের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।